বন্ধুরা আমার, বিশ্বনবীর চাচা আবু তালিব নাম শুনেছেন? বিশ্বনবীর চাচা আবু তালিব, এই আবু তালিব বিশ্বনবীকে এত ভালোবেসেছেন, এত মহব্বত করেছেন। বিশ্বনবীর জন্য আবু তালিব কি করেছেন, নিজে খাবার না খেয়ে আবু তালিব বিশ্বনবীর জন্য খাবারের ব্যবস্থা করেছে। ও পাংশার জনগণ, বাগদলের জনগণ, বলতে চাই, আবু তালিব এত ভালোবাসার পরেও সেই আবু তালিব জান্নাতি না জাহান্নামী? কেন বিশ্বনবীকে ভালোবাসার পরে কেন জাহান্নামে যাবে? আবু তালিবের ভালোবাসা কোন পর্যায়ে ছিল, আর আমরা বিশ্বনবীকে কোন পর্যায়ে গিয়ে ভালোবাসি? আসলে আমার ভালোবাসাটা সঠিক পন্থায় আছে কি না আছে, এই কথাটাই আমি বুঝাই দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আবু তালিব নিজে খাবার না খেয়ে বিশ্বনবীর জন্য খাবার পাঠিয়ে দিয়েছেন। আবু তালিব খাবার খাচ্ছে, এমন তো সময় জানতে পারলেন তার ভাতিজা মোহাম্মদ না খেয়ে আছে। জানার সাথে সাথে খাবার বন্ধ করে দিয়ে অবশিষ্ট খাবারটুকু বিশ্বনবীর জন্য পাঠিয়ে দিলেন। ভালোবাসা কম না বেশি? সবাই বলেন। এত বেশি ভালোবাসার পরেও আবু তালিব জান্নাতি না জাহান্নামী? বন্ধুরা আমার, এই আবু তালিব একদিন জানতে পারলেন হঠাৎ করেই বিশ্বনবীকে গ্রেফতার করা হলো শিহাব আবু তালেবের জেলখানায়। বিশ্বনবী যে জেলখানায় গিয়েছেন, গ্রেফতার হয়েছেন, এটাকে বিশ্বাস হয়? হ্যাঁ না, সন্দেহ আছে, সন্দেহ আছে। ও বন্ধু, একদিন দুই দিন নয়, বিশ্বনবী শিহাব আবু তালেবের জেলখানায় 3 বছর 3.5 বছর, যে কয়দিন হোক মতান্তর আছে, তিনি জেলখানায় বন্দী ছিলেন। ও বন্ধু, বিশ্বনবী জেলখানায় গিয়েছিলেন কি চুরি করেছিল? কথা বলেন। শুধুমাত্র এই কোরআনের রাজ কায়েমের জন্য বিশ্বনবী জেলখানায় গিয়েছেন। কথা কোন ঠিক কিনা? ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله لا إله لا إله
আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা কাদের মোল্লা আল্লামা সাইদি সবার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। সৈয়দ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে ছিল গণ্য। শহীদ মুজাহিদ মীর কাশেম আলী কামরুজ্জামান মাওলানা নিজামী সেই মিছিলের সাথী অনন্য। মরণ তো একদিন আসবে জানি, মিনতি তোমার কাছে চির সুখের সেই মরণ আমায় দিও। আমাকে শামিল করে নিও। লা ইলাহা কয়টা পর্যন্ত? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সারা পৃথিবীর অন্যতম লাল সবুজের এই সোনার বাংলাদেশের সুনামধন্য বিভাগ ঢাকা, ঐতিহ্যবাহী জনপদ, ঐতিহ্যবাহী জেলা রাজবাড়ী, পাংশা উপজেলার অন্তর্গত বাগদুলি গ্রামে আল মদিনা ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম বাৎসরিক একদিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল 2024। উক্ত মাহফিলের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী, সভাপতি আল মদিনা ফাউন্ডেশন। আজকের মাহফিলের সভাপতিকে হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিহা দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, প্রধান তাফসির কারক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, আলোচক ও গবেষক, আপনাদেরই সুপরিচিত আমার উস্তাদ জনাব মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম সাহেব, অধ্যক্ষ পাংশা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন, আমার পরে নাকি আমার পরে তেলাওয়াত করবেন হাফেজ কারি শাহাদাত হুসাইন সাহেব, মুহতামিম পান্টি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি হাফিজিয়া মাদ্রাসা কুষ্টিয়া। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইয়ের কণ্ঠকে, তার যোগ্যতাকে সারা বিশ্বময় কবুল করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। জিকির পরিচালনা করেছেন জনাব মাওলানা মোহাম্মদ মতিউর রহমান সাহেব, খতিব বাগদুলি বাজার বাইতুন নূর জামে মসজিদ। আল্লাহ তাআলা প্রিয় মুহতারামকে
তার কণ্ঠকে দেশ ও জাতির জন্য কবুল করুন স্বয়ং আল্লাহুম্মা আমিন। মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ আব্দুল জলিল খান, সহসভাপতি আল মদিনা ফাউন্ডেশন, উপস্থাপনায় হাফেজ মাওলানা জসিমউদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক আল মদিনা ফাউন্ডেশন, সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ ইনামুল হক কামরান মিয়া, সাধারণ সম্পাদক আল মদিনা ফাউন্ডেশন সহ যারাই মাহফিলের শুরু থেকে এখন পর্যন্ত কথা বলেছেন, মঞ্চ পরিচালনা করেছেন, হামনাদ গিয়েছেন, কোরআন থেকে তেলাওয়াত করেছেন, আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আসলেই পোস্টারের উপরেই লেখা রাজনীতি মুক্ত ধর্মীয় অনুভূতি যুক্ত স্বেচ্ছাসেবী সংগঠন। আমি তো কিছু বলতে চাই না, রাজনীতি মুক্ত। আসলে এখানে কি রাজনীতি বোঝানো হয়েছে? মুসলমান যারা আমরা হয়তো এখন নোংরা রাজনীতি, কিন্তু কোনো মুসলমান তার জন্য রাজনীতি আছে না নাই? কথা বলবেন। কোনো মুসলমান তার জন্য রাজনীতি আছে না নাই? অনেকেই আমরা রাজনীতি মুক্ত থাকতে চাই। অনেক হুজুররা আমাদের বলে যে আমরা রাজনীতির সাথে নেই। আলহামদুলিল্লাহ, ভালো, রাজনীতির সাথে নেই। অথচ দেখা যায় ওই হুজুরগুলো আগে যায় ভোট দিয়ে আসে, আছে না নাই? আমি এরকম অনেক হুজুরের নাম লিখে দিতে পারবো, পাংশাতেই দিতে পারবো। যারা আমাদেরকে বলে রাজনীতি ভালো না, হ্যান ত্যান, রাজনীতি সম্পর্কে আলোচনা করবেন না। জিজ্ঞাসা করি কেন? কয় রাজনীতি খারাপ জিনিস। তো তুই করিস কে? তুই খারাপ, আছে না নাই? আর সন্দেহ হচ্ছে আপনাদের। অনেক হুজুর বলে রাজনীতি জায়েজ নাই, ভোটটা আগে দেয়। আবার যখন ভোট কেন্দ্রের দায়িত্ব থাকে, ওনারা ভোট কেন্দ্রের দায়িত্ব থাকার নেতাদের চাপে পড়ে ভিতরে গিয়ে ভোট কাটছাট করে। এরকম মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার খুকসাতে একজন আছে, জুব্বা বেঁধে ভোট কাটেছে, সে আবার গর্ব করে বলে। বন্ধুরা আমার, আমরা নোংরা রাজনীতি দেখতে চাই না, কিন্তু আমরা এমন রাজনীতি করতে চাই যে রাজনীতি করে রসুলের আদর্শ সমাজে বাস্তবায়ন করা যায়। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পর্যন্ত এদেশের একজন মেম্বার চলবে কোরআন দ্বারা, ইউনিয়ন পরিষদ চলবে কোরআন দ্বারা, উপজেলা পরিষদ চলবে কোরআন দ্বারা, পৌর কার্যালয় চলবে কোরআন দ্বারা, ডিসি, এসপি, টিওনো, মন্ত্রী যারা আছে সব জায়গা চলবে কোরআন দ্বারা। আমরা এই রাজনীতি করতে চাই। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো? বন্ধুরা আমার, আমরা রাজনীতিটা বাংলাদেশের সাথে নোংরাই মনে করি। কি কষ্ট নিচ্ছেন আমার কথায়? রাজনীতি করার কথা, রাজনীতি করতে হবে বিশ্বনবীর আদর্শ থেকে আমরা পাই নাই। বিশ্বনবী মদিনা সনদ, এখানে আল মদিনা ফাউন্ডেশন, বিশ্বনবী মদিনাতে কোরআন দ্বারা 10 বছর রাষ্ট্র চালিয়েছিলেন। কি এমনি কি যায় বসে পড়েছিলেন জোর করে? কথা কন না কেন? এমনি জোর করে যায় বসে পড়েন নাই। বিশ্বনবীর ইন্তেকালের পরে কবর দেওয়া দেরি হয়েছিল কেন? এটাও তো আমাদের জানতে হবে। এজন্য আমরা নোংরা রাজনীতি চাই না, আমরা এমন রাজনীতি চাই বিশ্বনবী যে রাজনীতি করে, বিশ্বনবী যে আদর্শ সমাজে বাস্তবায়ন করেছেন, যে কোরআন দ্বারা মদিনা পার্লামেন্ট 10 বছর প্রতিষ্ঠা ছিল, যার ভিতরে চুরি বাটপারি কোনো সলচা চুরি ছিল না, দলীয়করণ ছিল না, সকল ধর্মের অধিকার ছিল। আমরাও চাই বাংলাদেশ পরিবর্তন করে এমন রাজনীতি বাস্তবায়ন করা, যে রাজনীতি বিশ্বনবীর আদর্শ বাস্তবায়ন হবে, বিশ্বনবীর মদিনার সনদ বাস্তবায়ন হবে, কোরআনের সমাজ বিনির্মাণ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এমন রাজনীতি আমরা করতে চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলুন আমিন। এই জন্য আমি আমার ভাষায় রাজনীতি মুক্ত শব্দটা দেওয়া ঠিক হয় নাই। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা এটা নেট অ্যানালাইসিস গবেষণা করবেন। প্রয়োজনে এই শব্দটা লেখারই দরকার নেই, এই শব্দটা লেখারই দরকার নেই। কারণ আপনার দলে যারা, এই ফাউন্ডেশনে যারা আছেন, কেউ হয়তো আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, জামাত করতে পারে, ফুরফুরা করতে পারে, সবই করতে ব্যক্তিগত আছে। এই যে স্বেচ্ছাসেবী সংগঠন, মাশাআল্লাহ,
এটা সামাজিক কাজ হবে, স্বেচ্ছাসেবী হবে, হতেই পারে, কিন্তু আপনার এই ফাউন্ডেশনটা কোরআন প্রতিষ্ঠার কাজ। কোরআন প্রতিষ্ঠা করতে গেলেই তো রাজনীতি চলে আসবে, কথা কন না কেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সর্বপ্রথম সেই মালিকের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে চমৎকার একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আমরা 5 আগস্টের আগ পর্যন্ত মাহফিল দেওয়ার জন্য চিন্তা টেনশন ছিল কি ছিল না? এই মাহফিল কিভাবে দিব, কোন বক্তা নিয়ে আসবো, কাকে অতিথি করতে হবে, কাকে সভাপতি দিতে হবে, কাকে মেহমান করতে হবে, কাকে দিলে মাহফিল হবে, কাকে না দিলে মাহফিল হবে না, এমন চিন্তা ছিল কি ছিল না? আল্লাহ তাআলা 5 তারিখের পরে আমরা কি পেয়েছি আর না পেয়েছি সেটা বড় কথা নয়, তবে আমরা এতটুকু পেয়েছি, আল্লাহর কোরআনের কথা বলার জন্য, মাহফিল দেওয়ার জন্য ডানে বামে পিছনে আর সামনে কোনো মুসালাওয়ার টাক্কওয়ালার লাগে না, কোনো বেনাবাজির লাগে না, নেতাদের দ্বারা দ্বারা যাওয়া লাগে না, প্রশাসনের পাশ লাগে না। মাহফিল দেওয়ার জন্য চিন্তা সারা, টেনশন সারা যে কোনো বক্তা নিয়ে আসে মাহফিল দেওয়া যায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের এই পরিবেশ করে দিয়েছেন, খুশি না বেজার? যারা খুশি হয়েছেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। শত করে দরুদ আর সালাম মানবতার মুক্তি, মানবতার দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন, যিনি ছিলেন একাধারে মদিনার প্রেসিডেন্ট, বিচারপতি, সেনাপতি, সফল রাষ্ট্রীয় নায়ক, কথা বলেন ঠিক কিনা? সে রাসূলের উপরে দরদ ভরা কণ্ঠে দুরূদ শরীফ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, কষ্ট নিচ্ছেন? খারাপ লাগছে? বন্ধুরা আমার, আমি খুব অল্প সময়ের ভিতরে হয়তো আমার কথা বলা শেষ হয়ে যাবে, সর্বোচ্চ 9:30 পর্যন্ত আমার সময় আছে। আমি চেষ্টা করব এই সময়ের ভিতরেই আমি একজন অযোগ্য অদক্ষ, কোনো ইলম নাই, কালাম নাই, কিচ্ছু নেই, তারপরে এখানে আল্লাহ তাআলা কবুল করেছেন, আপনার দাওয়াত দিয়েছেন, আমি বসার সুযোগ পেয়েছি। যেহেতু বসার সুযোগ পেয়েছি, সামনে আছে আমার কোরআন থেকেই কথা হবে, ঠিক কিনা মুসলমান? আর এই কোরআন সবাইকে আনন্দ দিতে পারে? এই কোরআন কি সবাইকে আনন্দ দিতে পারে? না, সবাইকে আনন্দ দিতে পারে না। এই কোরআন শুনলে কেউ বেজার হয়, কারোর রাগ হয়, কেউ আবার আনন্দই উৎফুল্লিত হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আমার আজকের কথা হয়তো কারোর কলিজায়ও লাগতে পারে, আবার কারো ভালোও লাগতে পারে। আর কলিজায় লাগবে বিধায় গত বছর এই পাশের থেকে আপনারা আমার উপরে ঝামেলা করেছিলেন, আছে না নাই? শুধুমাত্র একটা গজল গেয়েছিলাম, আমার কিচ্ছু না। ফিলিস্তিনের পক্ষে একটা গজল গাওয়ার জন্য ঝামেলা হয়েছিল, কথা কন না কেন? বন্ধুরা আমার, আজকে তো আর কোনো সমস্যা নাই, জি, সমস্যা মুক্ত বাংলাদেশ, কথা কয় না? সমস্যা মুক্ত বাংলাদেশ, জি, আল্লাহ যেন সমস্যা মুক্ত বাংলাদেশ কিয়ামত পর্যন্ত কবুল করেন, বলুন আমিন। বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করুন, আমার কথা শুনে, আমার আলোচনা শুনে কোনো দলের ট্যাগ আমাকে লাগিয়ে দিবেন না। কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে আসি নেই, কোনো দলের পক্ষ থেকে সেখানে চামচাগিরি করার জন্য আসি নাই। যদি এজেন্ডার চামচাগিরি করতে হয় তাহলে স্বয়ং আল্লাহর করব, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার সামনে যে কোরআন দেখছেন, এই কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে, কোনো সমস্যা আছে? কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সমস্যা নাই, অসুবিধা নেই। একেবারে নির্ভেজাল টাটকা কিতাব যিনি আমাদের জন্য দান করলেন তিনি কে? আবার এই নির্ভেজাল টাটকা কিতাব যে নেতার উপর অবতীর্ণ করলেন, যে নেতাকে উপহার দিলেন, বন্ধুরা আমার, একবার কি বলা যাবে সেই নেতার নামটি কি? সবাই বলুন। তাহলে এই কোরআনে কোনো ভুল আছে? আমাদের নেতার কোনো ভুল আছে? তাহলে যেটাই ভুল নাই, যেটাই সমস্যা নাই, যেটাই অসুবিধা নেই, ওইটাকে আমাদের ধরা কোনো সমস্যা আছে? ও বন্ধু, আজকের আগ পর্যন্ত জীবনে যত মত পথ, যত কিছু ধরেছেন, আজকের এই মাহফিল থেকে আমাদেরকে এক কাতারে এসে, এক প্ল্যাটফর্মে এসে আগামী দিনে সোনার চমৎকার সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য আমাদের স্বপ্ন হলো এদেশের একটি
মসজিদ কমিটি হবে, ওটাও কোরআন দ্বারা হবে। এদেশের একটি বাজার কমিটি হবে, সেটাও কোরআন দ্বারা হবে। এদেশের গোরস্থান ঈদগাহ কমিটি হবে, সেটাও কোরআন দ্বারা হবে। এদেশের একজন মেম্বার নির্বাচিত হবে, সেটাও কোরআন দ্বারা হবে। চেয়ারম্যান নির্বাচিত হবে, সেটাও কোরআন দ্বারা হবে। এদেশের এমপি নির্বাচন হবে, সেটাও কোরআন দ্বারা হবে। অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর, প্রতিটা জায়গায় আল্লাহর কোরআন দ্বারাই হতে হবে। কথা কন ঠিক কিনা? আর এই কোরআন দ্বারা করার জন্য এই বাংলার জমিনে যদি আবার আমাদেরকে রক্ত ঢেলে দেওয়া লাগে, শহীদ আবু সাইদের ভাইয়ের মতো বুক পেতে দেওয়া লাগে, এদেশের উগ্রবাদী ইসকনকে ধ্বংস করার জন্য শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের মতো জীবন দেওয়া লাগে, ও পাংশার জনগণ রাজি আছেন না নাই? কারা কারা আল্লাহকে হাত রেখে নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন ছাড়া অন্য কিছু আরে মানি না, মানব না। আল্লাহর আইন চাই, 7 লোকের শাসন চাই। নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। দেখছেন যেই কইছি যে আল্লাহর আইন চাই, সাউন্ড কমে গেছে। তার মানে সবাই আল্লাহর আইন চায় না। অন্যদিক সাউন্ড ঠিকই আছে, যেই কইছে আল্লাহর আইন চাই, সৎ লোক। কারণ সৎ লোক যদি আসে, চুরি থাকবে না, বাটপারি থাকবে না, এতিমের কাঠ চুরি করবে না, কাঠের বিনিময়ে টাকা দিয়ে কাঠ করবে না, রাস্তাঘাট চুরি করবে না, চাউল চুরি করবে না, টেন্ডারবাজি করবে না, জোর করে দখলদারিত্ব করবে না, নদীর বালি কাটবে না। কথা বলেন ঠিক কারা? কি কষ্ট নিচ্ছেন? এজন্য প্রত্যেকটা জায়গা থেকে চোর আগে সরান লাগবে। কথা কন ঠিক কেন? দেশটা চোরে ভরে গিয়েছে। আল্লাহ তাআলা চোর মুক্ত সোনার বাংলাদেশ আমাদের কবুল করুন, বলুন আমিন। বন্ধুরা আমার, তাহলে আল্লাহ তাআলা এই কুরআনুল কারীম আমাদের জন্য দিয়েছেন একেবারে নির্ভেজাল টাটকা কিতাব। রব্বুল আলামিন ঘোষণা করেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। বলুন আল্লাহু আকবার। আমি তোমাদের জন্য এমন একটি কিতাব দিলাম, এমন একটি গ্রন্থ দিলাম, এমন একটি গাইড বুক দিলাম, এমন একটি তোমাদের জন্য সংবিধান দিলাম, যে সংবিধানের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নেই। একেবারে নির্ভেজাল টাটকা কিতাব তোমাদের জন্য আমি উপহার দিলাম। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আর এই কিতাব মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, মুত্তাকিদের জন্য সঠিক পথ। ও বন্ধু, কোরআন হলো আমাদের সঠিক পথ, অথচ আমরা কোরআন বাদ দিয়ে অন্য কোনো কিছু সঠিক পথ মনে করি, সেইটা ধরি কোরআন ছেড়ে দেয়। এরকম মানুষ আছে না নাই? বন্ধুরা আমার, এইবার রব্বে কারীম জানিয়ে দিলেন, কোরআন তোমাদের জন্য নির্ভেজাল কিতাব তোমাদের জন্য উপহার দিলাম, আর আমি আমার বিশ্ব নবীকে তোমাদের জন্য দিলাম। তোমরা দুনিয়ায় যাওয়ার পরে তোমাদের চোখের সামনে অনেক নীতি আদর্শ, অনেক দল সংগঠন আসবে। হয়তো কেউ বলবে আসো বাবার আইন প্রতিষ্ঠা করি, কেউ বলবে আসো স্বামীর আইন প্রতিষ্ঠা করি, কেউ বলবে মি ভাইয়ের আইন প্রতিষ্ঠা করি, কেউ বলবে আসো এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করি, কেউ বলবে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করি, আবার কেউ বলবে এদেশে আসো জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করি, সেকুলারিজম প্রতিষ্ঠা করি। তোমরা কি করবা?
রব্বে কারীম আমাদেরকে জানিয়ে দিয়েছেন কত চমৎকার করে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলুন আল্লাহু আকবার। দুনিয়ায় যাওয়ার পরে তোমাদের চোখের সামনে অনেক আদর্শ থাকবে, অনেক দল থাকবে, অনেক সংগঠন থাকবে, অনেক নীতি থাকবে, তোমরা কোনোটাই গ্রহণ করবা না, শুধুমাত্র একটা আদর্শ চলবে। সে আদর্শ হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আমার রাসূলের আদর্শ সমাজের ভিতরে বাস্তবায়ন করতে হবে। রাসূলের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ বাস্তবায়ন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? মুসলমান আমরা যারা এখানে আছি, জীবনে যদি কোনো আদর্শ বাস্তবায়ন করতে হয়, বুকে ধারণ করতে হয়, কোন আদর্শ প্রচার করতে হয়, কোন আদর্শ প্রতিষ্ঠা করতে হয়, কোন আদর্শের শক্তিকে পার্লামেন্টে পাঠাইতে হয়, সেটা হলো বিশ্বনবীর আদর্শ। এই আদর্শ ছাড়া অন্য কোন আদর্শ মানতে রাজি না, লাথি দিয়ে ফেলাই দেব। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, বিশ্বনবী জেলখানায় গিয়েছেন। এই জেলখানায় যাওয়ার পরে এই যে 3 বছর জেলখানায় থাকলেন, কম বেশি হতে পারে, এই যে এতদিন জেলখানায় থাকলেন, ও বন্ধু, অথচ বাংলাদেশে বিশ্বনবীকে নিয়ে গালিগালাজ করে, কটূক্তি করে, তার বিরুদ্ধে মামলা হয় না, জেল হয় না, জেল খাটলেও 1 মাসে 2 মাসে বেরিয়ে আসে। এরকম মানুষ আছে না নাই? আমার খুকসার কথা বলছি। কিছুদিন আগে আপনারা হয়তো দেখেছেন, আমি একটা কর্মসূচি দিয়েছিলাম, খুকসা থানাও ঘেরাও হবে। তে বিশ্বনবীকে নিয়ে গালিগালাজ করেছিল, আমরা তাকে গ্রেপ্তার করে না। এক পর্যায়ে আমরা কর্মসূচি দিলাম যে থানাও ঘেরাও করা হবে। কর্মসূচি দেওয়ার পরে ওই দিন রাতেই পাংশা থেকে গ্রেপ্তার করে নিয়ে গেল। বাড়ি খুকসা, শ্বশুর বাড়ি পাংশা। পাংশা থেকে গ্রেপ্তার করে নিয়ে গেল রাত 2:30টার দিকে। গ্রেপ্তার করে নিয়ে ওই সময় যে ওসি ছিলেন, কোরআন হাদিসের 2-4টা কথা বলতেন, কিন্তু এত শয়তান আর বাটপার ছিলেন, ওই বাটপারটা আমাদের বললেন, হুজুর এমন মামলা দিব দ্রুত বেরোতে পারবে না। অথচ 2 মাস নাই জিতে সে জামিন নিয়ে বেরিয়ে চলে এসেছে। আমাদেরকে সে বুঝালো যে হুজুর, নবীকে নিয়ে যারা গালিগালাজ করে এদের মামলা বেশি দিন না, সর্বোচ্চ 21 দিন। আমি বললাম কেন? কয় আপনাদের বাংলাদেশে তো আইন চলছে ব্রিটিশের আইন, ব্রিটিশের আইনে লেখা আছে মানুষের মত প্রকাশ করতে পারবে। তো উনি ওনার মত প্রকাশ করেছে, এই আইন বেশি দিন মামলা হবে না, বেশি দিন জেলও হবে না। তা আমি ওসি সাহেবকে বলতাম, তাহলে আপনি যে 5 তারিখের আগে আমাদের কোন আইনে গ্রেফতার করতেন, কোন আইনে ধরতেন, আমাদেরকে যে মামলা দিতেন, এটা কোন আইনে পেতেন? বলে হুজুর ওগুলা বাদ দেন, আপনারা এদেশের আইন আগে সংশোধন করতে হবে। আইনে আছে তার মত প্রকাশ করতে পারে। গ্রেফতার করে নিয়ে গেল, গ্রেফতার আমরা করালাম। আমাদের বললে এমন মামলা দিব বেরোইতে পারবে না, অথচ দ্রুত বেরিয়ে চলে এসেছে। উনি গালি দিয়েছেন বিশ্বনবীকে, এবং শুধু বিশ্বনবীকে নয়, অনেক নবী রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করেছে, কুরুচিপূর্ণ কথা বলেছেন, গালিগালাজ করেছেন, কোরআন নিয়ে কথা বলেছেন। কোনো মাহফিলের মাইকিং গেলে উনি বলতেন, এসব মাইকিং বন্ধ করে দিয়ে তোমরা গান বাজনা করো। নাউজুবিল্লাহ বলে। আমার ইউনিয়ন, আমার যে ইউনিয়নের বাড়ি ওই ইউনিয়নের কথা বলছি। অথচ ওই ব্যক্তি জামিন নিয়ে চলে এসেছে। দোষ কি এদেশের আইন নাকি নেই, বেশি দিন গ্রেফতার করা যাবে না? আমি তখন বললাম, যদি আপনি এটা বলেন তাহলে আমার দেশের, আমার গ্রামের তৌহিদি জনতা কিন্তু আইন হাতে তুলে নিবে, ওরা কিন্তু আর আস্থ রাখবে না। কথা কন না কেন? বিশ্বনবীকে নিয়ে যারা গালিগালাজ করবে, কটূক্তি করবে, এদের সাথে কোনো আপোষ নাই। একটাই কথা, এদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশে তৌহিদি জনতা বলছি, এদেশের রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা পেয়েছি। আমরা এদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আমাদের কি আইন দেবেন আর না দেবেন সেটা বড় কথা নয়, তো বিশ্বনবীকে নিয়ে যারা গালিগালাজ করবে, কটূক্তি করবে, বিশ্বনবীকে কুরুচিপূর্ণ কথা বলবে, যেই বলুক না কেন তার কোনো আপোষ নাই।
একটাই কথা, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে কথা। আবু জেহেল এত কঠোর সিদ্ধান্ত নেওয়ার কারণ আবু তালেব বললে কেন নিলেন? এইবার আবু তালিবের জবাব দিচ্ছে, ও মুরব্বী, আমরা গ্রেপ্তার করেছি তার কোনো কারণ নেই। সে যদি শুধু মসজিদ নিয়ে বসে থাকতো, যদি শুধু নামাজ কালাম পড়াতো, মসজিদের ভিতরে তালিম দিতে কোনো সমস্যা নাই। কিন্তু তোমার ভাতিজা চাই কি চাই? আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। তোমার ভাতিজা ঘোষণা দিয়েছে, সৃষ্টি যার, আইন চলবে তার, বিধান চলবে তার, একত্ববাদ চলবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কোনো আইন চলবে না। মিবাইর আইন চলবে না, স্বামীর আইন চলবে না, আবু জেহেলের আইন চলবে না, বাপ দাদার আইন চলবে না। এই জমিনে একজনের আইন চলবে, তিনি কে? কই তোমার ভাতিজাই ঘোষণা দিল, কিন্তু তোমার ভাতিজা তো ধর্ম নিয়ে ব্যবসা করেছে, তোমার ভাতিজা ধর্ম নিয়ে রাজনীতি করেছে। ওই দিন আবু জেহেল বিশ্বনবীকে বলেছিল ধর্ম নিয়ে রাজনীতি করে, ধর্ম নিয়ে ব্যবসা করে। আজকেও বাংলাদেশের আলেমরা যখন পার্লামেন্টে যেতে চায়, একটু ঐক্যবদ্ধ হয়ে এ দেশটা করতে চায়, তখন সমাজের কিছু কিছু মানুষ বলে হুজুররা ধর্ম নিয়ে রাজনীতি করেছে, ধর্ম নিয়ে তারা ব্যবসা করেছে। কথা কন ঠিক কিনা? আছে না নাই? বন্ধুরা, এই যে ঘোষণা দিলাম সৃষ্টি যার, আইন চলবে তার, আবু জেহেলের ভালো লাগে নাই। আবু জেহেল জানে একবার যদি আল্লাহর আইন বাস্তবায়ন হয়ে যায়, আবু জেহেলের আর ক্ষমতা থাকবে না। আবু জেহেল সারা জীবন যে দুর্নীতি করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, আবু জেহেল ওই জুলুম করার কারণে আল্লাহর আইন বাস্তবায়ন হলে ওই মক্কা মদিনায় তার বিচার হবে। কথা কন ঠিক কিনা? আর তোমার ভাতিজা জনগণদের কি বুঝায় জানি না, যে কর্মীগুলো আমার ছিল, আমি আমার মিছিল মিটিং জনসভায় যে কর্মীগুলো আনার জন্য ব্রানির প্যাকেট ব্যবহার করতাম, ব্রানির প্যাকেট দিতাম, গাড়ি ভাড়া ফ্রি দিতাম, পারিশ্রমিক দিতাম, বিভিন্ন কিছু তাকে দিতাম। তারপরে ওই কর্মী আমার মিছিল মিটিংয়ে জনসভায় আসতো, অনেক সময় মিস হয়ে যেত। এত গাড়ি দেওয়ার পরেও জনগণ আমি পেতাম না। অথচ ওই কর্মীগুলাই তোমার ভাতিজা মুহাম্মদ মসজিদের ভিতরে বসে বা বাহিরে বসে এই কোরআন দিয়ে তাদেরকে কি বোঝায় আর না বোঝায়, এই কোরআন দিয়ে বোঝানোর পরে ওই কর্মীগুলা যাদেরকে টাকা দিয়ে আনতে পারে নাই, ওই কর্মীগুলা তখন পকেট থেকে টাকা দিয়ে আনত দিয়ে তোমার ভাতিজা মুহাম্মাদের হাতে বায়াত গ্রহণ করে তোমার ভাতিজার দলে যোগ দেয়, তাদের সাথে থাকে। এই যে আমার কর্মীগুলা কমে যাচ্ছে, এই কারণে মূলত তোমার ভাতিজাকে আমরা গ্রেপ্তার করেছি। কারণটা কর্মী কমে যাওয়া, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, বাংলাদেশে আলেমদেরকেও জেলখানায় নিয়েছে। বিশ্ববরণ্য মুফাসসির, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদীকে 13 বছরের বেশি জেলখানায়, আল্লামা মামুনুল হককে জেলখানায় নিয়েছেন, বিভিন্ন উলামায়ে কেরামকে জেলখানায় নিয়েছেন, ফাঁসির কাছে ঝুলাইছেন, দেশ থেকে বের করে দিয়েছেন, আয়না করে ঢুকাইছিলেন। একটাই কারণ, এই মাহফিলগুলা দিয়ে তাদেরও কর্মী কমে যাচ্ছে। কথা কন ঠিক কিনা? এই কর্মী কমে যাওয়ার কারণে তারা মাহফিল বন্ধ করে দেয়। এরকম ইতিহাস আছে না নাই? ও বন্ধু, পাংশাতেই মাহফিল বন্ধ করেছে, এরকম ইতিহাস আছে। আমি গত মাসের 9 তারিখে কক্সবাজার মহিষখালীতে প্রোগ্রামে গেলাম। 2009 সালে ওই ময়দানে মাহফিল হয়েছে। 9 সালের পরে 24 সালে হলো। আমাকে বলল হুজুর 9 সালের পরে প্রোগ্রাম করতে পারি নাই। আমি বললাম কেন? টাকা পয়সা ছিল না। কয় টাকা ছিল, সবই ছিল, ওই জালিমরা তাদের গটমাদারদের লোকগুলা কর্মীগুলা প্রোগ্রাম করতে দেয় নাই। তারপরে বলছেন হুজুর প্রোগ্রাম তো বন্ধ করেই দিছেন,
9 সালের পর থেকে 23 সাল পর্যন্ত এই ময়দানে আমরা মাহফিল করতাম, আর ওরা এই ময়দানে প্রতিনিয়ত গান বাজনা করেছে। কি সুবহানাল্লাহ বলবেন? আর আস্তে কোন ও বন্ধু, যারা মাহফিল বন্ধ করে গান বাজনার ব্যবস্থা করলো, ওটা যদি মানুষের মতো দেখাও যায়, প্রকৃতপক্ষে কোটা মানুষ না হারামজাদা? এরকম হারামজাদা আজকের সমাজে আছে না নাই? মাহফিল দেখলে সহ্য করতে পারে না, হুজুরদের উপরে অ্যাটাক করেছেন, কণ্ঠ বন্ধ করেছেন, হুজুরদের মাহফিলে আসতে দেন নাই, বাধা দিয়েছেন। এরকম লোক আছে না নাই? বন্ধুরা আমার, যারা মাহফিল বন্ধ করে দিয়ে গান বাজনা করে মানুষের মতো দেখা গেল, প্রকৃতপক্ষে তারা মানুষ হতে পারে? মানুষ হতে পারে? এই কথাগুলো বললেই বলে হুজুর একটু বেশি বললেন। না, বেশি বলি নাই, বেশি বলি নাই। বন্ধুরা আমার, আল্লাহ আমাদের নিজস্ব পরিকল্পনায় সুন্দর একটি বাংলাদেশ দিয়েছেন। এই বাংলাদেশ ধরে রাখার জন্য, সুন্দর করার জন্য বাইরের থেকে কেউ এসে গড়ে দিবে না, আমাদেরকেই গড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে শান্ত বাংলাদেশ অশান্ত করার জন্য নতুন করে আবার সন্ত্রাসবাদী সংগঠন, উগ্রবাদী সংগঠন, আমাদেরকে যারা উগ্রবাদী বলতো, সন্ত্রাস বলতো, জঙ্গি বলতো, প্রকৃত পক্ষেই হলো ওই হিন্দুদের এক অংশের একটি সংগঠন। ওই যে ইসকন হলো, তারা প্রকৃত পক্ষেই হলো উগ্রবাদী, সন্ত্রাসবাদী। কথা বলেন ঠিক কিনা? এই ইসকন তারা গভীর পরিকল্পনা নিয়ে এদের পিছন থেকে কিছু মুসলমানের সন্তানরা ইন্ধন দিয়ে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে দেশে বিদেশে বসে এদেরকে লেলিয়ে দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য গভীর পরিকল্পনা চলছে। কথা বলেন ঠিক কিনা? আজ ভারত থেকে আমাদেরকে সম্প্রীতি শিখায়, অথচ ওই ভারত, ওই ইন্ডিয়া আজকে মসজিদ ভেঙে মন্দির করছে। কথা কন ঠিক কিনা? বাংলাদেশে এমন একটা জায়গা কেউ দেখাইতে পারবে না যেখানে মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে, এমন নজির কেউ দেখাইতে পারবে? কথা বলেন, কেউ পারবে? আর তারা আমাদেরকে সম্প্রীতি শিখায়, তারা আমাদেরকে আদর্শ শিখায়, তারা আমাদেরকে বাংলাদেশের সম্প্রীতি ঐতিহ্য শিখায়। অথচ যে ভারত প্রতিনিয়ত মুসলমানদের আক্রমণ করছে, জবাই করেছে, ভারত থেকে মুসলমানদেরকে নিধন করেছে, মুসলমানদের ইতিহাস ঐতিহ্য হাজার বছরের মসজিদগুলা ভেঙে তারা মন্দির তৈরি করছে। কথা বলেন ঠিক কিনা? আর আমার দেশের হিন্দুরা মায়ের কোলে ঘুমানোর মতো ঘুমাচ্ছে। আর কিছু উগ্রবাদী হিন্দু ইসকন নাম দিয়ে যারা এদেশে শান্ত দেশটাকে অশান্ত করতে চায়, জি বলছি, শান্ত দেশটাকে অশান্ত করতে চায়, সুপরিকল্পিতভাবে আবার চামড়া পাল্টিয়ে স্বৈরা শাসককে ক্ষমতার মস্তদে নিয়ে আসতে চায়। এই পরিকল্পনার মাফিক চট্টগ্রামে আবার শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী ভাইকে তারা জবাই করে প্রমাণ করেছে তারাই হলো উগ্রবাদী, সন্ত্রাসবাদী, জঙ্গিবাদী। কথা বলেন ঠিক কিনা? এই উগ্রবাদী, সন্ত্রাসবাদী, জঙ্গিবাদী ইসকন নামক এই সংগঠন আর বাংলাদেশে আমরা দেখতে চাই। এদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। এই ইসকন নামে কোন সংগঠন বাংলার জমিনে থাকবে না। অতি বিলম্বে এদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি নিষিদ্ধ না করেন, আমরা বলি হয়তো হিন্দু ভাই বোন যারা আছেন এদের সাথে হয়তো আমাদের একটু উদারতা বেশি হয়ে যাচ্ছে।
ভারতে আমার মুসলমানদের উপরে জুলুম চলছে, অত্যাচার চলছে। আবার ভাঙে টাঙে যাবি দেখেন, হ্যাঁ শেষে আবার মানে জি আবার স্মার্ট হয়ে যাবে, মঞ্চ আবার স্মার্ট হয়ে যাবে নাকি? জি জি, একটু সামনের দিকে আগে আসেন তো, ফাঁকা জায়গা পূরণ করে নেন। আসেন আসেন আসেন, একটু করে জিকির করেন আর আগে আসেন। লা ইলাহা, ফাঁকা জায়গা পূরণ করেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা না সাখবরা লা ইলাহা লা ইলাহা। আসেন সামনে জায়গা পূরণ করেন। লা ইলাহা না তখন পড়ে, সব পড়ে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গায় কেউ কোনো খুনি পাওয়া গেছে নাকি? গ্যাসের খুনি বাস কিছু পাওয়া গেছে মনে, ফাঁকা রয়েছে একটু। জি, এই একটু সামনের জায়গা পূরণ করেন প্লিজ। আর যদি কেউ না ওঠে, অন্য কেউ এসে ওখানে বসে পূরণ করেন। আসেন সামনের জায়গা একটু পূরণ করে নেন। ও ভাই, কষ্ট লাগছে আপনাদের? আসেন, কারণ আমরা আল্লাহ আমাদের যে বাংলাদেশ উপহার দিয়েছেন, এই বাংলাদেশ আর হাতছাড়া করা যাবে? হাতছাড়া করা যাবে? আর হাতছাড়া করা যাবে না, আর হাতছাড়া করা যাবে না। সময় এসেছে, মতভেদ ছিল, আছে, থাকবে, সকল মতভেদকে পিছনে ফেলায় আসুন আমরা আলিয়া কওমে পীর মাশায়েখ সব ঐক্যবদ্ধ হয়ে কোরআনের রাজ কায়েমের জন্য আর কোনো মত পার্থক্য করবেন না, কোনো ভুল ধরাধরি করবেন না। সময় আল্লাহ তৈরি করে দিয়েছেন, এই সময়কে কাজে লাগায়ে যদি আমরা আগামী দিনে হাতে হাত মিলায়ে, কাঁধে কাঁধ মিলায়ে, বুকে বুক মিলায়ে একসঙ্গে বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠার কাজ করতে পারি, ঘোষণা দিয়ে গেলাম আগামীকাল পূর্ব দিগন্তে সূর্য উঠা যেমন সত্য, এটা কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না। উলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে চলে আসলে আগামী দিনে কোরআনের রাজ কায়েম হবে, আলেমরাই পার্লামেন্টে যাবে, নেতৃত্ব দিবে, এটাও কেউ ভুল প্রমাণ করতে পারবে না। উলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে আসুক, আপনারা চান কি চান না? চান কি চান না? জনগণ ঠিকই চায়, কিন্তু উলামায়ে কেরাম চায় না। জনগণ তো আমাদের মনে করেন যে আমি আলিয়ার হুজুর আর কমের হুজুর একসাথে ছবি দেখলেই খুশি, আছে না নাই? সব চলে আসে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আশার বাণী হলো ইনশাআল্লাহ আমাদের মুরব্বীদের কাছ থেকে যতটুকু মেসেজ পাচ্ছি দেখছি, ইনশাআল্লাহ হয়তো ঐক্যের পথে হাঁটছে। আলহামদুলিল্লাহ বলেন। চরমোনাই পীর সাহেবের পক্ষ থেকে এমন স্লোগান আমরা হয়তো দেখছি এবং বাতাসও পাচ্ছি। জামাতে ইসলামের পক্ষ থেকে আমির জামাতের, সেটাও আমরা হয়তো লক্ষ্য করতে পাচ্ছি। আমরা দেখলাম শর্ষিনা দরবারে গিয়েছিলেন, কবর জিয়ারত করেছেন, এগুলাই প্রমাণ করে ইনশাআল্লাহ উলামায়ে কেরাম দু চারটা ছোটোখাটো যাই থাকুক আর না থাকুক, আগামী দিনে এক প্ল্যাটফর্মে যদি আসে, এইটা দেখতে ভালো লাগবে না? মনে করেন এমন একটা মঞ্চ, এই মঞ্চে এখানে চরমোনাই পীর সাহেব বসে আছে, আমিরে জামাতের আমির বসে আছে, ফুরফুরা শরীফের পীর সাহেব বসে আছেন, খেলাফত মজলিস বসে আছেন, ইসলামী ঐক্য জোট বসে আছেন। এইটা যদি আমরা এক মঞ্চে পাই, ভালো লাগবে কি লাগবে না? ভালো লাগবে কি লাগবে না? এজন্য আমরা ছোট মানুষ আমরা মুরব্বীদেরকে বলছি, আমরা অধীর আশায় বুক বেঁধে আছি।
আমরা চাই শুধু আপনাদের একটা শুধু ঘোষণা, আর কিচ্ছু না। আপনারা যদি সবাই সবার জায়গা থেকে স্যাক্রিফাইসের মন মানসিকতা নিয়ে যদি একটু ছাড় দিয়েও যদি হয়, যদি আপনি একটু ঘোষণা দেন যে আমরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের কল্যাণে সবাই আমরা ঐক্যবদ্ধ, আর মত পদ দল সবাই সবার জায়গা থাক, এই ঘোষণা যদি দেন, আল্লাহি আল্লাহর কসম করে বলছি বাংলার জনগণ এত খুশি হবে যেটা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। ঠিক কিনা মুসলমান? এদেশের উলামা একরাম এক কাতারে আসুক, এক প্ল্যাটফর্মে আসুক, ঐক্যবদ্ধ হোক। আপনারা চান কি চান না? কারা কারা চান? আল্লাহকে হাত করে দেখা তো। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, মসজিদ মাদ্রাসা যেখানে, আমার নেতা তোমার নেতা, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব, বিপ্লব বিপ্লব, বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব, বাংলাদেশের ভবিষ্যৎ, ইসলামী বিপ্লব, বাংলাদেশের ভবিষ্যৎ, ইসলামী বিপ্লব, বাংলাদেশের ভবিষ্যৎ, ইসলামী বিপ্লব, রাজবাড়ির ভবিষ্যৎ, ইসলামী বিপ্লব, পাংশাবাসীর ভবিষ্যৎ, ইসলামী বিপ্লব, বাগদুলিবাসীর ভবিষ্যৎ, ইসলামী বিপ্লব, আগামী দিনের ভবিষ্যৎ, ইসলামী বিপ্লব। নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। কষ্ট নিছেন? খারাপ লাগছে? বন্ধুরা আমার, বিশ্বনবীর চাচা আবু তালিব এত ভালোবাসেন বিশ্বনবীকে, তারপরও জাহান্নামে যাবেন। এই আবু তালিব একজন মৃত্যুর শয্যায় পড়ে আছে, একেবারে বিছানায় পড়ে আছে। বিশ্বনবী চিন্তা করলেন, হারে আমার চাচা আমাকে এত ভালোবেসেছেন, এত মহব্বত করেছেন, আমাকে রাজনৈতিক শেল্টার দিয়েছেন, আমি না খেয়ে থাকলে চাচা আমাকে নিজে হাতে খাবার খাওয়িয়ে দিয়েছেন, খাবার পৌঁছিয়ে দিয়েছেন। চাচা সব সময় আমার পাশে ছিলেন, অথচ এই চাচা আজকে কালেমা হারা হয়ে, ইসলাম হারা হয়ে, মুশরিক হয়ে মারা যাবে। আমি মুহাম্মদ এটা সহ্য করতে পারবো না, আমি হতে দিব না। এই চিন্তা করে বিশ্ব নবী আবু তালিবের যখন মৃত্যুর শয্যায় মাথার কাছে বসলেন, মাথার কাছে বসার পরে এদিকে পায়ের কাছে আবু জেহেল, আবু লাহাবরা বসে আছেন। বিশ্বনবী বলেন, চাচা গো, ও চাচা, আপনি একেবারেই মৃত্যুর শয্যায়, আপনি শুধু এই শেষ মুহূর্তে একবার কালিমা গ্রহণ করুন, তাওহীদের কালিমাটা পড়ে নেন। ও চাচা, আপনি যদি গ্রহণ করেন, আমি কথা দিলাম বাকিটা আমার দায়িত্ব, আমি আল্লাহর কাছে ম্যানেজ করে নিব। বন্ধুরা আমার, আবু তালিব এই কথা শোনার পরে যখন মুখটা ঘোরায়, মুখটা ঘোরানোর সাথে সাথেই ওই যে পায়ের কাছে আবু জেহেল বসে আছে, আবু জেহেল তখন পাটা নাড়া দিয়ে বলে, মুরব্বী, এই শেষ বয়সে, এই একেবারে শেষ বয়স, মৃত্যুর আগ মুহূর্তে তুমি ধর্ম ত্যাগ করবা না, তুমি তোমার বাপ দাদা ধর্ম ত্যাগ করে দিও না, আর তোমার ভাতিজার বানানো ধর্ম, বানানো মিথ্যা ধর্ম, এটা গ্রহণ করে দলের কাছে তুমি কালিমা লিপন করো না, দলের কাছে তুমি ছোট হয়ে যেও না, আমাদেরকে তুমি দোষারোপ করে যেও না, এটা গ্রহণ করো না। আবার তখন আবু তালিব মুখটা ঘুরায় নাই। বুখারীর বর্ণনা এসেছেন, বিশ্বনবী আবার বলেন, ইয়া আম্মি আবু তালিব, ইয়া আম্মি আবু তালিব, হে আমার চাচা আবু তালিব, কালিমার ভিতরে আমার নাম রয়েছে বিধায়, কালিমার ভিতরে আমার নাম রয়েছে, হয়তো আপনি পড়তে লজ্জাবোধ করেছেন, আপনার পড়তে ইতস্ত মনে হচ্ছে। এও আমার চাচা, আমি বলছি কালিমার ভিতরে আমার নাম রয়েছে, আমার নামটুকু পড়তে হবে না, শুধুমাত্র আপনি পড়ুন উল্লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু যদি আপনি উচ্চারণ করুন চাচা, আমি কথা দিলাম, হাজ্জুল্লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা,
হাজ্জুল্লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, হাজ্জুল্লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। চাচা গো, আমি কথা দিলাম এতটুকু যদি আপনি পড়েন, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করে হলেও আপনার জান্নাতের ব্যবস্থা করে দিও। বলেন সুবহানাল্লাহ। সুযোগ কম না বেশি? সবাই বলুন আরো জোরে, সুযোগ বেশি। বন্ধুরা আমার, এই সুযোগ পাওয়ার পরে আবু তালিব একটু মুখটা ঘুরালেন ভাতিজার মুখের দিকে। আবার ওই যে পায়ের কাছে আবু জেহেলটা বসে আছে। আবু জেহেল পা নাড়া দিয়ে বলেন, মুরব্বি মুরব্বি। সব শিখা দেখছে, এরাই সব আপডেট হুজুর, আমরা কিছুই না। আবার আবু তালিব মুখটা ফেরায় নাই। এইবার বলে, আবু তালিব খবরদার, তোমার ভাতিজা তোমাকে যতই শিখাক না কেন, তোমার ভাতিজা নিজস্ব তৈরি করা ধর্ম, তোমার ভাতিজা তোমাকে মিথ্যা কথা বলছে আর নিজের তৈরি করা ধর্ম, এই ধর্ম নিয়ে রাজনীতি করেছে। খবরদার, তোমার ভাতিজা আর এই মিথ্যা ধর্মই তুমি পা দিও না। এই মৃত্যুর সময় তোমার বাপ দাদার ধর্ম তুমি ত্যাগ করো না। এইবার এইটা বলার পরে আবার মুখটা ফেরায় নাই। ও বন্ধু, আজকের সমাজে এরকম চাচা আছে না নাই? ভাতিজা একটু ইসলাম মানতে যায়, কোরআনের পক্ষে চলতে যায়, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে যুক্ত করতে যায়, কিয়ামত দিনের কর্মী হিসাবে যিনি ঘোষণা দিতে যায়, সমাজের কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা চাচারা আছে, তারা বলে খবরদার, ওদের সাথে যাইও না, মিশো না, ওরা ধর্ম নিয়ে রাজনীতি করে, ওরা ধর্মের অপব্যাখ্যা করে। এমন মানুষ আছে না নাই? বন্ধুরা আমার, সাধারণ বিষয়, সামথিং বিষয়, একেবারে কমন বিষয়। আপনাদের মসজিদে যখন ইমাম সাহেব নামাজ পড়ায় কোরআন দিয়ে, ভালো লাগে কি লাগে না? কোরআন শুনতে যদি ভালো লাগে, কোরআন শুনতে যদি মধুর লাগে, কোরআন তেলাওয়াত হয়ে আমার আগে এই যে আমার ভাইজান কোরআন তেলাওয়াত করেছে, খুব ভালো লাগছিল। আবার আমার পরে কারি সাহেব তেলাওয়াত করবে, নিশ্চয় ভালো লাগবে। কথা বলেন না কেন? ভালো লাগবে। তাহলে কোরআন যদি শুনতে ভালো লাগে, কোরআন যদি পড়তে ভালো লাগে, নামাজে ভালো লাগে, এই কোরআন যদি বাংলাদেশের ইউনিয়ন পরিষদে চলে যায়, উপজেলা পরিষদে চলে যায়, ওসি সাহেবের অফিসে চলে যায়, টিওনো সাহেবের অফিসে চলে যায়, পৌর কাউন্সিলর অফিসে চলে যায়, টিওনো সাহেবের অফিসে চলে যায়, এই কোরআন যদি এমপির অফিসে চলে যায়, এই কোরআন যদি গণভবন, এই কোরআন যদি সংসদ ভবনে চলে যায়, এদেশে রান্নাঘর থেকে শুরু করে গণভবন পর্যন্ত, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, এদেশে টেকনাফ, তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, রূপসা থেকে পাতুরিয়া, প্রত্যেকটা জায়গায় যদি এই কোরআন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে ভালো লাগবে কি লাগবে না? কথা বলার লাগবে কি লাগবে না? কোরআন শুনতে মধুর, কোরআন তেলাওয়াত করতে মধুর, নামাজে মধুর, এই কোরআন যদি প্রতিষ্ঠা হয় আরো ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, আগামী দিনে সকল ভেদাভেদকে ভুলে গিয়ে এই কোরআনের পক্ষে থেকে, কোরআনের পক্ষের শক্তিকে ভোট সিল দিয়ে এদেশে কোরআনের রাজ কায়েম কারা কারা করতে চায়, আল্লাহকে দুটো হাত তুলে আমরা দেখায় দেয়। নারে তাকবীর! আল্লাহ তুমি হাত কারা কবুল করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। রাজি আছেন তো? রাগ করেন নাই তো? আবার হুজুর কোন বিপদে ফেলালেন আমারে। ও বন্ধু, এই পাংশাতে একটা মাহফিলে গিয়েছি, কই হুজুর আপনার ওয়াজে বসি নাই, কেন বসেন নাই? কই আপনি কোরআনের পক্ষে ভোট চাবেন, হাত তুলাবেন, এজন্য বসি নাই। প্রশ্ন করতে চাই, যারা কোরআনের পক্ষে ভোট দিতে চায় না সেটা কি মানুষ? এ উলামা ইকরাম যারা আছে, এটা কি মানুষ? কোরআনের পক্ষে যারা ভোট সিল দিতে চায় না, তারা কখনো মানুষের কাতারে পড়ে? কথা বলেন, পড়ে? কোরআনের বিপক্ষে ছিল আবু জাহেল, কোরআনের পক্ষে ছিলেন হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী। কথা বলেন ঠিক কিনা? উলামা ইকরাম, ইমাম সাহেব যারা আছেন, আগামী জুমাতে খুতবা দিবেন, কোরআনের পক্ষেই ভোট দিতে হবে। কোরআনের পক্ষে বিপক্ষে যারা যারা থাকবে, ওটা মানুষ রূপে দেখা গেল, প্রকৃত পক্ষে ওটা মানুষ না, ওটা হলো শয়তান। কথা কন ঠিক কিনা? ইমামরাই কথা বলতে গেলেই তো চাকরি শেষ। ও বন্ধু, কি বলবেন? কোন দেশে আমরা থাকি? এই যে ইসকনের বিরুদ্ধে সবাই অবস্থান নিয়েছে, তারপরও মাহফিলে ইসকনের কথা বলতে গেলে কিছু ইসকনের পক্ষের শক্তি বাধা আছে না নাই?
এই যে পাশের জেলা, আমার নিজের জেলা কুষ্টিয়া, এই কুষ্টিয়াতে ইস্কুনের বিরুদ্ধে ইমাম সাহেব কথা বলতে গিয়ে ইমামতি চলে গিয়েছে। এটা কি সহ্য করা যায়? কথা বলেন, এটা সহ্য করা যায় না। তার মানে আমরা হয়তো একজন গডমাদারকে এদেশ থেকে তাড়িয়ে দিয়েছি, কিন্তু যাদের গডমাদারদের কর্মী এ দেশে আছে না নাই? বন্ধুরা আমার, এইবার মুখটা ঘুরায় নিলেন। বিশ্বনবীর মন তো মানে না। বিশ্বনবী বারবার আল্লাহর কাছে শুধু চাচার জন্য হেদায়েতের কামনা করে। রব্বে কারীম কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী, আপনার কাছে আমি হিদায়াতের চাবিকাঠি দেই নাই, রেড সিগন্যাল দিয়ে দিলেন। আপনার কাছে হিদায়াতের চাবিকাঠি দেই নাই। আপনি চাইলে কাউকে হিদায়াত দিতে পারেন না, আপনি চাইলে কাউকে হিদায়াত দেওয়ার ক্ষমতা আপনার কাছে দেই নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হিদায়াত দেওয়ার ক্ষমতা একজনের, তিনি কে? ও বন্ধু, আল্লাহ তাআলা বিশ্ব নবীর বিরুদ্ধে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, আপনার কাছে হিদায়াতের চাবিকাঠি দেই নাই। আপনি যাকে চান তাকে হিদায়াত দিতে পারেন না, আমি যাকে চাই তাকে হিদায়াত দিই। কথা কোন ঠিক কিনা? অথচ বাংলাদেশে আজকে কিছু ভণ্ড পীর বেরিয়েছে। এই ভণ্ড মাজার গোলাপ আজ বাংলাদেশটাকে নষ্ট করেছে। তারা বলে আমার দরবারের মুরিদ হও, আমার দরবারের মুরিদ হওয়া দেরি, জান্নাত পাওয়া দেরি হবে না। এরকম পীর খানকা আছে না নাই? এই যে বাংলাদেশের একটা দরবার আমরা দেখলাম, তাদের মাথার টুপি বানিয়েছে, ওই টুপির উপরে একটা চাঁদের ছবি দেওয়া আছে, আবার কয়েকটা তারকা চিহ্ন দেওয়া আছে। ওই পীর সাহেব দাবি করেছে এই টুপি যারা যারা পরবে তারা জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কে চিন্তা করলাম সব কিছু ছাড়িয়ে দিয়ে টুপির ব্যবসায় ধরবো। নেটে সার্চ দিলে দেখবেন। ও বন্ধু, এই বাংলাদেশে কোন রাজ কায়েমের জন্য, ইকামতের দিন প্রতিষ্ঠার জন্য, খেলাফত কায়েমের জন্য সবচেয়ে বড় বাধা হলো ওই পীর নামের কিছু হারামজাদাগুলো। কথা কোন ঠিক কিনা? যারা হক্কানি পীরদের বিরুদ্ধে অবস্থান নিয়ে পীর নামের তারা বিভিন্ন সময় শিরক বেদাত, নারী পুরুষ একাকার করে তার দরবারগুলো প্রতিষ্ঠা করেছে, আর তারা এদেশের মানুষদের ইমানটা ধ্বংস করেছে। কথা বলেন ঠিক কিনা? এমন দরবার আছে না নাই? এমন পীর আছে না নাই? হক্কানি পীরদেরকে শ্রদ্ধা রেখে বলছি, আর ভণ্ড পীর যারা আছে, সময় এসেছে এদেরকে বন্ধ করতে হবে। যদি বন্ধ করা না যায়, হয়তো এদের কারণে হক্কানি পীরদেরকে বদনাম হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বিশ্ব নবীর তাও তো মন মানে না। বিশ্ব নবী একটু আবার হাত তুলবেন চাচার জন্য। রব্বুল আলামিন আবার আয়াত নাজিল করে দিলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মা কানা লিন-নাবিয়্যি, কোন নবী, ওয়াল্লাযীনা আমানু, বা কোন ঈমানদার, তারা পারবে না, করতে পারবে না, কোশ্চেন কালো করা যাবে না। কি করা যাবে না? আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য দোয়া করা যাবে না। ঘোষণা কার? সবাই বলেন কার? মুশরিকের জন্য দোয়া করা নিষেধ করে দিলেন। এইবার দেখেন আল্লাহ বলেন, ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। ওই মুশরিক যদি তোমাদের চাচা হয়, বাবা হয়, ভাতিজা হয়, আত্মীয় স্বজন হয়, যত নিকট আত্মীয় হোক না কেন, তারপরও মুশরিকের জন্য দোয়া করা যাবে না। ও বন্ধু, ঘোষণা করলেন কে? ও বন্ধু, মুশরিকের জন্য দোয়া করা যাবে না, স্বয়ং আল্লাহ ঘোষণা করে দিলেন। আজকের সমাজে মুশরিক মারা গেলে দোয়া হয় কি হয় না?
প্রভাবশালী হয়, ওই মুশরিক যদি মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার হয়, টাকাওয়ালা হয়, ইমাম সাহেব যদি 500 টাকার একটা নোট ঢুকায়ে দেয়, ওই ইমাম সাহেব ভ্যান চালকের দোয়া শর্ট করে করে মুশরিকের জন্য বড় করে করে। এরকম ইমাম আছে না নাই? বন্ধুরা আমার, আমি আপনাদেরকে দোয়া চেয়ে শেষ করে দিচ্ছি, আমার সময় শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।